একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানিতে এবং 12 ফুট পানির উপরে অবস্থান করতেছে। প্রশ্ন হচ্ছে খুঁটিটির মোট দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা একটি প্রভাষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। তো দেখেন এটা কিভাবে আমরা শর্ট টাইমে সলভ করতে পারি। একটু খেয়াল করেন, প্রথমে এখানে কি আছে? অর্ধাংশ। তাহলে অর্ধাংশ মানে আমরা কি বুঝি? 1/2, হাফ। এরপরে দেখেন আরেকটা অংশ দিয়েছে, সেটা হচ্ছে কি 1/3। তাহলে 1/3 কি 1/3। এখন এখানে একটা ভগ্নাংশ হচ্ছে 1/2, আরেকটা হচ্ছে কি 1/3। দেখেন এখান থেকে যদি আমি হরগুলোর লসাগু নিই, হরগুলা কি কি আছে? 2 এবং 3। তাহলে 2 আর 3 এর যদি আমরা লসাগু নিই, এলসিএম করি, তাহলে হয়ে যাবে এটা কি 6। তাইলে খুঁটিটির মোট দৈর্ঘ্য যেহেতু আমাকে বের করতে বলছে, এই মোট দৈর্ঘ্যটা অঙ্ক সলভ করার আগেই আমাকে ধরে নিতে হবে। তাহলে এখানে 6 এর সাথে অতিরিক্ত একটা চলক ধরে নিই, সেটা হচ্ছে কি 6x। তাহলে খুঁটিটার মোট দৈর্ঘ্য হচ্ছে কি 6x। এখন মোট দৈর্ঘ্যের অর্ধাংশ হচ্ছে মাটির নিচে, তাহলে মোট দৈর্ঘ্যটা কত? 6x। তাহলে 6x এর অর্ধাংশ হচ্ছে মাটির নিচে, তাহলে 6x এর অর্ধেক কত হবে? 3x। এরপর দেখেন মোট দৈর্ঘ্যের 1/3 অর্থাৎ 1/3 অংশ আছে পানির মধ্যে, তাহলে 6x এর 1/3 কত? এটা হয়ে যাবে কি 2x। তাহলে দেখেন 3x আর 2x একত্রে কত হবে? 5x। তাহলে 5x অংশ, কিছু অংশ আছে মাটির নিচে, কিছু অংশ আছে পানিতে ডুবন্ত। এরপরে দেখেন তাহলে মোট অংশ কত ছিল? 6x। তাহলে মোট অংশ থেকে যদি আমি এতটুকু বাদ দিই, এতটুকু কি বাদ দিই, তাহলে 6x থেকে 5x বাদ দিলে কত হবে? 1x। তাহলে দেখেন এই অংশটা হচ্ছে পানির উপরে অবস্থান করতেছে। এই অংশটা কোথায়? পানির উপরে অবস্থান করতেছে। তাহলে x এর মান কত হবে? x এর মান কত হবে বলেন? 12। তাহলে x এর মান হচ্ছে 12। তাহলে প্রশ্নে কি চাইছিল? খুঁটিটার মোট দৈর্ঘ্য কত? এখন খুঁটির মোট দৈর্ঘ্য কত ধরছিলাম আমরা? 6x। তাহলে 6 এর সাথে x এর মান বসায় দেন, তাহলে কি 6 × 12 72। এই 72 হচ্ছে आंसर।